আজ রান্না করব মোচা চিংড়ি। মোচা চিংড়ি কিন্তু কম বেশি সবাই খেতে ভালোবাসেন। নমস্কার বন্ধুরা, উপর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো মোচা চিংড়ির রেসিপি। আর এভাবে রান্না করলে যে না খায় সেও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো দেখুন, এখানে কিন্তু দানা কলার মোচা। তো মোচাটাকে কিন্তু আমরা খুব ভালো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এটা যত কুচানো হবে তত কিন্তু ভালো লাগবে। আর দানা কলার মোচা, দানা কলার যে কোনো কিছু, মোচা থোড় সব কিছুই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন মোচাটাকে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে চন্দ্রমুখী আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথে আছে কাঁচা লঙ্কা, আর এখানে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখা আছে। আর এখানে আছে আদা জিরে শুকনো লঙ্কা বাটা। এবার গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু ওই জলের মধ্যে আমরা কুচানো মোচাগুলোকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব একটু অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো লবণটা দেওয়ার পর আপনারা কিন্তু এখানে চামচ দিয়েও এভাবে নাড়াচাড়া করে নিতে পারেন। এভাবে খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদ। হলুদটা দিয়ে আবারও একটু এভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। মোচাটা সিদ্ধ হয়ে গেলেই একটা ঝাঁঝরি গামলা কিংবা এইরকম ঝুড়ি টাইপের, তাতে কিন্তু ঢেলে নিতে পারেন। তো দেখুন, দেখে নেব মোচাটা কেমন সিদ্ধ হয়েছে। তো দেখতেই পেলেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখনই গরম হয়ে গেছে তখনই কিন্তু আমরা কেটে রাখা চিংড়ি মাছগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব একটু হলুদ আর তার সাথে একটু লবণ। তো লবণ হলুদটা দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো চিংড়ি মাছটাকে এখানে তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ঠান্ডা, একদম ঠান্ডা জল। তো এই জলটাই কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করব। তো জলটাকে এইভাবে নাড়াচাড়া করে একটা গামলার মধ্যে নামিয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুতে একটু লবণ হলুদ দিয়ে কিন্তু আমরা আলুটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে, রেখে কিন্তু আলুটাকে খুব সুন্দর ভাজতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু চিরা, তো লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম। তো লঙ্কাটাও একটু ভাজা করে নিয়ে দিয়ে দেব মশলা। মশলাটা দিয়ে মশলার সাথে কিন্তু আলুটাকে খুব ভালো করে কষাতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যায়। তো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু জল, আর তার সাথে অল্প পরিমাণে একটু হলুদ। তো লবণ হলুদটা, এখানে লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মোচা। তবে এখানে কিন্তু আমি মোচাটাকে সিদ্ধ করে ঢেলে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু হাতে করে আলু ভর্তাটা আমরা যেমন মাখাই সেরকম একটু মেখে নিলে কিন্তু মোচাটা খুব সুন্দর মাখা মাখা টাইপের হবে। তো এখানে এবার মোচাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা চুই। তো চুই আমাদের বাড়িতেই হয়েছিল, তো মা বলল চুইটাও দাও, ভালো লাগবে।
তো মোচা চিংড়ির মধ্যে একটু চুইও দিয়ে দিলাম। তো চুই দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। তো এখানে খুব বেশি কিন্তু আমি জল দেব না, অল্প পরিমাণে জল দিলেই এটা কিন্তু একেতে মোচা সিদ্ধ হয়ে গেছে সেই জন্য। তো দেখুন যখনই এইভাবে ফুটে উঠবে তখনই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ আর তার সাথে পরিমাণ মতো একটু চিনি। যেহেতু মোচা চিংড়িটা একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য কিন্তু এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। তো চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর এইরকম কম তেল মশলার রান্না আপনারা যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার দিয়ে দেব বেটে রাখা কাঁচা গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মোচা চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে মোচার এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করুন, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।